আসসালামু আলাইকুম। নেতানিয়াহু এবার যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েল আর্মির কমান্ডারদের বিরুদ্ধে। ইসরায়েল আর্মি আর যুদ্ধ চায় না গাজায়, অনড় নেতানিয়াহু, চলছে তীব্র দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $11 বিলিয়ন ব্যয়ে 48টি F-35 ফাইটার জেট কিনছে রোমানিয়া। পুতিন বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার আক্রমণের অনুমতি দিলে ইউক্রেন যুদ্ধ রূপ নেবে ন্যাটো রাশিয়া যুদ্ধে। মোদি সফরের একদিন আগে ভারত আর্মির ওপর হামলা কাশ্মীরে, নিহত কমপক্ষে 2 সেনা। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তীব্র আকার ধারণ করেছে নেতানিয়াহু এবং ইসরায়েল আর্মির দ্বন্দ্ব। ইসরায়েল আর্মি চাচ্ছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু নেতানিয়াহু চাচ্ছেন যুদ্ধ চালিয়ে যেতে। এই নিয়ে দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে দুই পক্ষের মধ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবার যুদ্ধে লিপ্ত হয়েছে সেনা কমান্ডারদের সাথে। ইসরায়েলের চ্যানেল 13-এর নিরাপত্তা বিশ্লেষক অ্যালান বেন ডেভিড লিখেছেন, নেতানিয়াহু এবার সেনা কমান্ডারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হিজবুল্লাহ বা হামাসের বিরুদ্ধে নয়, নেতানিয়াহুর যুদ্ধ এখন ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে। অ্যালান বেন ডেভিড লিখেছেন, ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তারা ফিলাডেলফি করিডোরে ইসরায়েলের সেনা মোতায়েন রাখার বিরুদ্ধে। এই নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছে নেতানিয়াহু এবং সেনা কর্মকর্তাদের সাথে। নেতানিয়াহু যেভাবে প্রকাশ্যে সেনাপ্রধান এবং সেনা মুখপাত্রের সমালোচনা করছেন, তাতে আর্মির মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। নেতানিয়াহুর কারণে সেনা কমান্ডাররা অধস্তন অফিসার, সৈনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। গাজায় যেসব ইসরায়েলি সেনারা ধর্ষণ সহ নানা ধরনের জঘন্য অপরাধ করেছে, তাদের বিষয়ে তদন্ত করতে চায় ইসরায়েলের অনেক সেনা কর্মকর্তা। এই নিয়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নেতানিয়াহু সরকার এবং সাধারণ অনেক সেনা ও অধস্তন সেনা অফিসার। এছাড়া উত্তর ইসরায়েলে হামাসের হিজবুল্লাহর ধ্বংসাত্মক হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় ব্যর্থতা নিয়েও দ্বন্দ্ব চলছে ইসরায়েল আর্মি ও নেতানিয়াহুর মধ্যে। ইসরায়েল আর্মি চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু নেতানিয়াহু যুদ্ধ বন্ধের বিরুদ্ধে। ইসরায়েল আর্মির কর্মকর্তাদের মতে, গাজায় নেতানিয়াহু যে জয় চায় তা অর্জন করা সম্ভব নয় তাদের পক্ষে। চ্যানেল 13-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এখন সবচেয়ে বড় হুমকি হিজবুল্লাহ ড্রোন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ এখন পর্যন্ত 1000-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায়। ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম এবং ফাইটার জেট ব্যর্থ হয়েছে এসব ড্রোন হামলা প্রতিহত করতে। ইসরায়েলের কান 1 রেডিওর খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে বড় ধরনের বিজয় লাভ করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর আক্রমণে গোটা উত্তর ইসরায়েল এখন বিরানভূমি। গোলান মালভূমিতে শুক্রবার টানা দ্বিতীয় দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 48টি F-35 ফাইটার জেট কিনছে রোমানিয়া। এতে খরচ হবে $11 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই বিমান বিক্রির অনুমোদন দিয়েছে। রোমানিয়া ন্যাটোর সদস্য এবং ইউক্রেনের প্রতিবেশী দেশ। কৃষ্ণ সাগরে রয়েছে দেশটির উল্লেখযোগ্য পরিমাণ সমুদ্র সীমা। যুক্তরাষ্ট্রের F-35 বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক, শক্তিশালী আর ব্যয়বহুল 5th জেনারেশন স্টেলথ ফাইটার। এই যুদ্ধবিমান সংগ্রহ রোমানিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, যা রাশিয়ার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে রোমানিয়া $7 বিলিয়ন ব্যয়ে 32টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি করবে, যা দিয়ে তারা 2টি স্কোয়াড্রন গঠন করবে। এরপর তৃতীয় আরেকটি স্কোয়াড্রন গঠনের জন্য আরও 16টি F-35 ফাইটার জেট সংগ্রহ করবে। 2030 সাল থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 ডেলিভারি পেতে শুরু করবে রোমানিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিবেশী বিভিন্ন দেশ যেমন পোল্যান্ড, রোমানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, সুইডেন, ফিনল্যান্ডের কাছে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র বিক্রির সুযোগ পেয়েছে। এছাড়া ইউরোপের আরও বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনে সরবরাহ করেছে ইউক্রেনকে। বর্তমানে স্লোভাকিয়া $600 মিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 12টি H-ভাইপার অ্যাটাক হেলিকপ্টার কেনার চেষ্টা করছে। এসব হেলিকপ্টার তারা সরবরাহ করবে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্র শুক্রবার জাপানের কাছেও $4 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। $4 বিলিয়ন ব্যয়ে জাপান যুক্তরাষ্ট্রের কাছ থেকে 4টি KC-46 পেগাসাস নামক এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার সংগ্রহ করবে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল হামলার অনুমতি দেয় ইউক্রেনকে, তাহলে এর মাধ্যমে ন্যাটো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেন যুদ্ধ তখন পরিণত হবে সরাসরি ন্যাটো বনাম রাশিয়া যুদ্ধে। ব্রিটেনের দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ব্রিটেন ইউক্রেনকে অনুমতি দিয়েছে রাশিয়ার মধ্যে দূরপাল্লার মিসাইল হামলার। এই লক্ষ্যে ব্রিটেন ইউক্রেনকে সরবরাহ করেছে দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল। অপরদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একই অনুমতি
দিতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে এক্সিওস সহ আরও কয়েকটি গণমাধ্যমে। বুধবারের এই খবর প্রকাশের পর বৃহস্পতিবার এই বিষয়ে পশ্চিমাদের সাবধান করে বক্তব্য দেন পুতিন বলেন, রাশিয়ায় যদি ইউক্রেন দূরপাল্লার মিসাইল হামলা চালায় তাহলে সম্পূর্ণভাবে পাল্টে যাবে এই যুদ্ধের ধরন, আর এর দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে লবিং করে আসছেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল হামলার অনুমতি লাভের জন্য। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ব্রিটেনের দেয়া হিমার্স এবং স্টর্ম শ্যাডো মিসাইলের সাহায্যে এই হামলা পরিচালনাও শুরু করেছে ইউক্রেনে। যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে এর অনুমতি দিয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 2 ভারতীয় সেনা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু সফরের একদিন আগে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে একটি সেনা দলের ওপর। চিনাব উপত্যকায় ওই হামলায় গুরুতর আহত হয়েছে আরও 4 ভারতীয় সেনা। ভারতের ওয়াইর অনলাইনের খবরে বলা হয়েছে, ভারী অস্ত্র নিয়ে বড় একটি সশস্ত্র গ্রুপ হামলা চালিয়েছে ভারতীয় আর্মির ওপর। ভারতীয় আর্মির পক্ষ থেকে প্রকৃত নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। একই এলাকায় জুলাই মাসের এক হামলায় নিহত হয়েছে একজন অফিসার সহ 4 ভারতীয় সেনা। চিনাব উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার কারণে সেখানে সেনা সংখ্যা বাড়িয়েছে ভারত, কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না হামলার ঘটনা। চিনাব উপত্যকার পাশের জেলা ডোডায় নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে শাসক দল বিজেপি। এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সমাবেশের একদিন আগে ভারতীয় আর্মির ওপর বড় ধরনের হামলা নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। চিনাব উপত্যকায় বুধবার ভারতীয় আর্মির গুলিতে নিহত হয়েছে 2 বিদ্রোহী যোদ্ধা। ভারত বলেছে তারা বিদেশি যোদ্ধা। এর জবাবে পরের দিন অস্ত্রধারীরা 2 ভারতীয় সেনাকে হত্যা করে বুধবারের হত্যার প্রতিশোধ নিল বলে উল্লেখ হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। গত 3 বছর ধরে জম্মুর পীর পাঞ্জাল অঞ্চল এবং চিনাব উপত্যকার বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে অফিসার সহ কমপক্ষে 50 ভারতীয় সেনা। ভারতের মোদী সরকার 2019 সালে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে আনে। এরপর থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বেড়েছে বিদ্রোহীদের হামলা। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।